হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে, কাঙ্গুবা এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, দরদ আজকে বাংলাদেশে কালেকশন কম করলো, গতকালের থেকে আজকে মুভির মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের কালেকশন ভালো এসেছে, যার কারণে আমরা আশায় রাখছি আগামী দিনগুলিতে দরদ বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের থেকে। আপনারা জানেন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের কালেকশন খুবই বেশি জরুরি, কারণ এখান থেকেই প্রডিউসার সবচেয়ে বেশি লাভবান হয়। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 43 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী পজিটিভ রিভিউর সাথে ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের দর্শক, ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলিজন সে মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। শাস্ত্রী ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো আয় করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে ওয়েস্ট বেঙ্গল থেকেই আমরা মনে করছি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশনও মুভির ভালো আসতে পারে। 43 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,80,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা এক্সাইটেড, কারণ আমরা আশা করছি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। শাস্ত্রী যদি 3.5 কোটি রুপি প্লাস বিজনেসও করে, মুভি কিন্তু বক্স অফিসে কমপক্ষে প্রডিউসারের জন্য 1 কোটি বেশি হলো প্রফিট আনতে পারবে। কথা হলো বহুরূপী নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড হলো আবির স্যার 43 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট বলা যায়। মুভি খুবই হাইপের সাথে রিলিজ হয়েছে। মুভির বর্তমান কালেকশনও ভালো এসেছে। দর্শক সাপোর্ট করলে বহুরূপী লাইফ টাইম কালেকশন আমরা আশা করছি মুভি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ মুভি লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই বলেছিল বহুরূপী চাঁদের পাহাড়ের রেকর্ড ভাঙবে, মুভিটি নাকি আমাজন অভিযানের রেকর্ড ভাঙবে, কিন্তু আপনি জানিয়ে দেয় চাঁদের পাহাড় আমাজন অভিযানের কালেকশন অনেক বেশি। বহুরূপী এত হাইপও রিলিজ হয়নি যে সেই দুইটি মুভির কালেকশন মুভিটি বিট করতে পারে। 43 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 13,63,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা খুবই এক্সাইটেড, আমরা আশাবাদী যে বহুরূপী লাইফ টাইমে বক্স অফিস থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি 13,63,00,000 টাকা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে, যেখানে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ মুভির কালেকশন প্রায় 16 কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে। কথা বলবো টেক্কা নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড আপনারা জানেন দেব স্যার 43 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন টেক্কা কিন্তু বহুরূপী এবং শাস্ত্রীর সাথে সরাসরি ক্ল্যাশে এসেছে। সরাসরি ক্ল্যাশে এসেও টেক্কার কালেকশন অসাধারণ ভালো এসেছে, যার কারণে আমরা আশা করছি মুভিটি লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বিগত বছরগুলিতে দেব স্যারের ফিল্ম ভালো কালেকশন করেছে, টেক্কাও ভালো কালেকশন করেছে। তার আপকামিং ফিল্ম খাদান বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে, কারণ সেই মুভিটি কমপক্ষে বক্স অফিসে 30 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। টেক্কা 43 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন 8,22,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন দেব স্যারের মুভি বক্স অফিসে ভালো প্রফিটেবল বিজনেস করছে। টেক্কা কিন্তু বহুরূপীর সাথে টক্কর দিয়ে ভালো আয় করেছে, তো আমরা আশা করতেই পারছি টেক্কা লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এটি সুপারস্টার দেব স্যারের ক্যারিয়ারের আরেকটি মেগা ব্লকবাস্টার হবে। 3টি মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে পুজোতে রিলিজ হয়েছিল। 3টি মুভি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। কথা বলবো কাঙ্গুবা নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিড আপনারা জানেন সুরিয়া স্যার 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। সুরিয়া স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল, এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, কিন্তু বক্স অফিসে মুভিটি মুখ থুবড়িয়ে পড়েছে। মুভির কালেকশন খুবই বাজে এসেছে। আমরা যেরকম এক্সপেকটেশন করেছিলাম কাঙ্গুবার কালেকশন এর চেয়েও বাজে এসেছে, কারণ আপনারা জানেন মুভিটির বাজেট 350 কোটি রুপি। ক্লিন হিট হতে হলে মুভিকে বক্স অফিসে কমপক্ষে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো, যেটি মুভি আয় করতে পারবে না, এবং মুভিটি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হলো। অনেকেই বলছে প্যান ইন্ডিয়া মুভি বানালেই হয় না,
প্যান ইন্ডিয়া লেভেলও বানাইতে হয়। যাই হোক, নিজের ষষ্ঠ দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 206 কোটি রুপি। মুভিটি ডে বাই ডে যেরকমভাবে ড্রপ দেখা দিচ্ছে, মুভিটি 2 সপ্তাহে ওয়াশ আউট হতে পারে এবং মুভির লাইফ টাইম কালেকশন 250 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা যদি এখনও কাঙ্গুবা না থাকেন, দেখবেন সূর্যা স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমাদের প্রেডিকশন মুভিটি লাইফ টাইমে 250 থেকে 275 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি রুপি। রিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানিয়ে দেই, যারা দরদকে ভালোবাসেন, যারা সাকিব খান স্যারকে ভালোবাসেন, তাদের জন্য একটি পজিটিভ কালেকশন হলো দরদ গতকালের থেকে আজকে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে ভালো কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন অ্যাভারেজ, মুভিটি ভালো বলা যায় না, কারণ সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করলে দরদ কিন্তু প্রতিদিন বাংলাদেশ থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। বিগত বছরগুলিতে বাংলা ফিল্ম অনেক বাজে কালেকশন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেতে করেছে, কিন্তু দরদ নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম। মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হলে দরদ ওভারসিজ মার্কেট থেকেও ভালো কালেকশন আনতে পারে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 20 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1 কোটি 29 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 9 কোটি 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিই, দরদ একটি মেগা প্রজেক্ট। অনন্য মামুন স্যার এই মুভির পরিচালক। তিনি মুভির বাজে মার্কেটিংয়ের জন্য অলরেডি সমালোচিত, কিন্তু মুভির মেকিং প্লাস আপনারা জানেন সাকিব খান স্যারের পারফরমেন্স নিয়ে দর্শকরা অনেক বেশি পারফরমেন্স করেছে। আমাদের মনে হয় সাকিব খান স্যারের পারফরমেন্সের প্রশংসার কারণে মুভিটি বক্স অফিসে একটি প্রফিটেবল আয় করতে যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে আমরা আশা করছি সাইকো থ্রিলার এই ফিল্মটি দর্শকদের খুবই পছন্দ হবে। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে। আমরা প্রেডিকশন করছি লাইফ টাইমে মুভিটি 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি যেহেতু আজ মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে ভালো কালেকশন করছে, ষষ্ঠ সপ্তম দিনেও ভালো কালেকশন আনবে, এটি আশা রাখি। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল, এটি বাংলার ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হলো তুফান। তুফান যদি রেকর্ড ব্রেকিং আয় করে, মুভিটি বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি আরও 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এমনিও মুভি পাকিস্তানে চলছে, পাকিস্তানে মুভিটি আরও 2 সপ্তাহ চলতে পারে, যেখানে আপনি জানিয়ে দেই তুফানকে আবার বাংলাদেশে রিলিজ করতে পারে, কারণ হল মালিকরা তুফানকে চাচ্ছে। বাংলাদেশে যদি মুভিটি আবার রিলিজ হয়, বাংলাদেশ থেকে মুভিটি ভালো আয় করতে পারে। নিজেদের 19 দিনে মুভি পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 কোটি 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি অলরেডি বক্স অফিসে 81 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি 82 থেকে 83 কোটি টাকা প্লাস হবে, কারণ মুভিটি আপকামিং আপনারা জানেন আবার রিলিজ হবে এবং পাকিস্তানে মুভিটি রানিং চলছে। তুফান বাংলাদেশে ভালো কালেকশন করছে, ওভারঅল মুভির কালেকশন ভালো। তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, কাঙ্গুবা এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি মেগা ব্লকবাস্টার হয়েছে, কোন মুভিটি ফ্লপ হয়েছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।